তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো দেখুন, এখানে আজকের লাইলন টিকা মাছ আছে, আর আছে বাজার থেকে নিয়ে এসেছি যে বড় বড় চিংড়ি মাছ। তো এখন এই চিংড়ি মাছটা পাওয়া যায় না, বর্ষার সময় আমাদের এখানে নদী এলাকা তো খুব ভালো পাওয়া যায় জানেন, 300 350 টাকা 200 250 টাকা কেজি বিক্রি হয়। এখন এই চিংড়ি মাছটার কত দাম জানেন, এখন 600 টাকা 500 টাকা এরকম দাম। তো আলু আর ঢেঁড়স দিয়ে আজকে চিংড়ি মাছটা রান্না করব। তো দেখুন, সবগুলো কেটে নিয়ে আমি এখানে চলে এসেছি উনুন ধারে। আর আমার তো উনুনে রান্না করতে না খুব ভালো লাগে জানেন, উনুনেতে মানে এত তাড়াতাড়ি রান্না হয়, আর গ্যাসে তো কত দেরি হয়, মানে কত সময় লাগে, আর উনুনে ঝটপট হয়ে যায় রান্নাটা। খুব ভালো লাগে আমার উনুনে রান্না করতে। তো দেখুন, এখানে ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি একটু। চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়েও নিয়েছি, ভালো করে ধুয়ে ছাড়িয়ে পাগুলো কেটে, মানে অনেক সময় লাগে এই চিংড়ি মাছটা। তবে এই যে আর একটা যে চিংড়ি পাওয়া যায় চিংড়ি মাছ, বরফের চিংড়ি, ওটা বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তবে এই চিংড়ি মাছটা যেহেতু জ্যান্ত চিংড়ি, তো খোসাগুলো ছাড়তে চায় না গায়ে থেকে জানেন, তো অনেক কষ্ট সৃষ্টি ছাড়াতে হয়। তো ছাড়িয়ে টাড়িয়ে নিয়েছি, অনেক সময় লেগেছে। তো দেখুন, চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি, হালকা করেই ভেজেছি, কারণ খুব বেশি ভাজলে কি হয়, চিংড়ি মাছের স্বাদটাই চলে যায়। তো এইবারে সেই যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে একটু আলুটা দিয়ে নাড়ানাড়ি করে দেবো, আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। তো আলুটাকে ভাজা হয়ে গেছে, এইবারে দিয়ে দেবো আমি ঢ্যাঁড়সগুলো। তো ঢ্যাঁড়সগুলো সেমভাবে একটু ভেজে নেবো। তো দেখুন, আমার ঢ্যাঁড়সটা প্রায় ভাজা হয়ে এসছে। এইবার আমি একটা জায়গায় তুলে নেবো ঢ্যাঁড়সগুলো। তো নিয়ে এইবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আমি এখানে সরষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তো দেখুন, এবারে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দুটো বেশ মাঝারি সাইজের পেঁয়াজ কেটেছিলাম, আর দুটো টমেটো মাঝারি সাইজের দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায়। তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, এইবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করবেন, যতক্ষণ না ওই যে গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে থাকবেন। তো দেখুন, ভালোভাবে আমার মশলাটা কষে গেছে। আর এইবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝাল অনুযায়ী, আর আপনারা চাইলে একটু লবণটাও দেখে নিয়ে দিয়ে দেবেন, তরকারিটা দেখে আপনারা দিয়ে দেবেন। তারপরে আমি একটু জল দিয়ে দেবো। তো জল দেওয়ার ফলে কি হয়, মশলাটা ভালোভাবে কষানো হয়, আর মশলাটা খুব ভালো হয় জানেন। একটু জল দিয়ে দেবেন, সবসময় মশলা করে একটু জল দিয়ে দেবেন। তারপরে দেখুন, এখানে আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়ে এবারে ভালো করে আলুটা আর মশলাটাকে একটু কষিয়ে নেবো। নেওয়ার পর বেশি কষানোর দরকার নেই, যেহেতু আমার আলুটা ভাজা আছে আগে থাকতে, তাই বেশি কষানোর দরকার নেই। তো এবারে আমি জলটাকে দিয়ে দেবো। জল দিয়ে তরকারিটা ফুটে উঠলে ঢ্যাঁড়স আর চিংড়ি দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলেই চিংড়ি আর ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গেলে নামানোর মুখে আমি দিয়ে দেবো একটু জিরে বাটা। তো জিরে বাটাটা দেওয়ার ফলে তো তরকারিটা একদম অন্যরকম হয়ে যায়। জিরে আর মৌরি একটু বেটে দেবেন, খুব সুন্দর লাগে, মৌরি না সরি ধনে। তো ধনে আর ওই জিরেটা বেটে দিলে তো মানে অসাধারণ টেস্ট লাগে। তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, তো বাড়ির সবাই চেটে ফুটে খাবে এই তরকারিটা। তো একদম মাখা মাখা তরকারি করেছি। তো দেখুন কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে।